আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি অল্প উপকরণে ঘরোয়াভাবে তৈরি করা যায়। আমি এখন উপকরণগুলো দেখাবো আমি কি কি নিয়েছি। আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, বিস্কিটের গুঁড়া আর কর্নফ্লাওয়ার আর ময়দা গুলিয়ে রাখা, আর নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু মেখে রাখা, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, আদা বাটা, জিরা বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পেঁয়াজ কুচি। এখন আমি ময়দাটা প্রথমে ঢেলে দিলাম আলু সিদ্ধের ভিতরে, তারপর কর্নফ্লাওয়ারগুলো ঢেলে দিলাম। আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর মরিচ কুচি দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া পাতা, সব উপকরণগুলো একসাথে দিয়ে দিলাম। সব উপকরণগুলো দিয়ে আমি হাতের সাহায্যে মথে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আবার কিছুক্ষণ মথে নিলাম যাতে হাতে না লেগে যায়। আমি হাতটা পরিষ্কার করে এসেছি, হাতে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। ছোট ছোট করে নিয়ে ব্যাটারটা আমি এখন হাতের সাহায্যে ঘুরিয়ে নিয়ে লম্বা আকার দিয়ে দেব। আপনারা চাইলে এটা গোল করেও তৈরি করতে পারেন। আমি লম্বা শেপটা দিলাম। আমার একটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন, কোনো মেহমান আসলে ঝটপট বানিয়ে সার্ভ করতে পারেন। আমার সব কয়টা প্রায় বানানো হয়ে গেছে। আমি এখন একটা কড়াইতে তেল বসিয়ে দিব। তেলটা হালকা গরম অবস্থায় আমি ওই নাস্তাটা নিলাম। নাস্তাটা একটা নিয়ে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার গোলানোতে গলিয়ে নিলাম। তারপর বিস্কুটের গুঁড়ার ভিতরে আমি রোল করে নিলাম। এখন গরম তেলের ভিতরে ছেড়ে দেব। আমার প্রায় ভাজা হচ্ছে। আমি একে একে সবগুলো ভেজে নেব, উল্টে দেব। আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। তারপর গুছিয়ে সাজিয়ে আপনাদের সামনে সার্ভ করলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে জিনিসটা খুব লোভনীয়। আজকে এ পর্যন্তই।